সুন্দরবন লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন শীতকাল, তো এই শীতকালে একটা নতুন মেনু, নতুন খাবার আইটেম আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। তো আমরা নিজেরা বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। শুধুমাত্র একটা টিন কিনে তার একটা উনুন তৈরি করে, যদি বাড়িতে না থাকে তবে গ্যাসেও করতে পারেন, অনেক কাছে অনেক রকমভাবে করা যায়। কিন্তু গ্যাসের থেকে আমার মনে হয় এইভাবে আগুনে করলে সবথেকে সুন্দর হয়, আর এর কোয়ালিটিও খুব ভালো হয়, আর যে স্মেলটা বা যে স্বাদটা পাওয়া যায় সেটা অনেক 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 ভালো। তো নেক্সট স্টেপে আমি এটাকে মোটামুটি শিখে সব কিছু দিয়ে ফেলেছি আগুনটা নিভে যাওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন আমার অনেকটা হয়ে আসছে, যেহেতু এগুলো করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেল। তো সেভাবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন পিসগুলো কীভাবে কেটে কীভাবে রেখে দিয়েছি, সেটা নতুন করে আর দেখানো আর বলারও দরকার পড়বে না, আমরা বুঝতে পারছেন। আর আমি দেখুন পেঁয়াজগুলোকে একটু গোটা গোটা রেখে দিয়েছি না ছিলে। তার কারণটা হচ্ছে দেখুন এই পেঁয়াজগুলো যখন হয়ে যাবে, মানে একরকম সিদ্ধ হয়ে যাবে না, ভিতরটা খুব সুন্দর একটা নরম হয়ে যাবে, আর খেতেও সুন্দর লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তো এই জন্যই আমি এইভাবে রেখে দিয়েছি। আমি এগুলো রাখিনি, মানে করিনি, ওটা আমার বেশি খেতে ভালো লাগবে এই কারণে। আর একটু লঙ্কা দিয়েছি, লঙ্কাটা আমার বেশি ভালো লাগে এই জন্য। আর দেখুন যেগুলো শুকিয়ে যাচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে মিনিট 10 করে নিই। সাইডে আমি কলা পাতা রেখে দিয়েছি এগুলোকে রাখার জন্য। আর দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দেখুন ফুটতে শুরু করেছে মাংসটা, মানে নিচের দিকে যেখানে তেলটা চলে যাচ্ছে সেখানে ফুটতে শুরু করেছে। তো মোটামুটি আমার এইভাবে মিনিট 10 যাবে, গেলে আপনারা বুঝতে পারবেন কীরকম হয়ে গেছে। দেখুন পুরো সাইডটা পুড়ে গেছে, মানে পুরো লঙ্কাটা পুড়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু খুব নরম হয়ে আসছে ভিতর থেকে। আর লঙ্কাগুলো দেখুন কীভাবে পুড়ে গেছে। তো একটু রাত হয়ে গেল, একটু দেরি হয়ে গেল আমার। তো দেখুন প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা, তখনই বুঝতে পারবেন। মাংসগুলো দেখুন একটু একটু পুড়ে পুড়ে গেছে, পুড়ে পুড়ে গেছে। তো সেখানে একটু বাটার হলে খুব ভালো হয়, না হলে ঘরোয়া তেল অথবা ঘি দিয়ে। আমি লাইটটা জ্বাললে বুঝতে পারবেন কতটা হয়ে গেছে। দেখুন আমাদের প্রায় হয়ে এসছে কাবাবটা। শিক কাবাব খেতে গেলে আপনাকে এই শীতকালের মতো এই রকম ঠান্ডার সময়ে আপনারা বেশি উপভোগ করতে পারবেন। তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আর এগুলো দেখুন পুরোটা পুড়ে পুড়ে গেছে, আর খুব সুন্দর হয়ে এসছে। তো এটা আমার প্রথম ভিডিও ছিল শিক কাবাব বানানো। তো এরপরে আমি
আমি আরও অনেক বড় ভিডিও বানাবো, খুব বেশি করে তৈরি করব আর আপনাদেরকে সেটা দেখাবো। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। পরে অনেকগুলো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখুন আমার যে পেঁয়াজটার কথা বলেছিলাম কেমন নরম হয়ে গেছে আর কি সুন্দর নরম হয়ে আছে। তো এটা খেতে সত্যি অপূর্ব লাগে আমার। আর দেখুন কাবাবগুলো কেমন হয়ে আছে। থ্যাংক ইউ।